শুধু তোমার জন্য আজকের আমার ছেলেটা মরে গেল। যাও তুমি বেরিয়ে যাও, তুমি আমার ছেলেকে হাত দেবে না, তুমি বেরিয়ে যাও। তোরা বেরো এখান থেকে। তোর কোন সাহসে আমার ঘরে চৌকাঠে পা দিলি? আর আমি চাই না তোমাদের জন্য আমি আমার বউকে হারাই। ক্ষমা করো আমাকে। আঙ্কেল 2 কাপ চা দাও আর একটা ডাল ভাজা দাও। 2 কাপ চা দাও। আব্বা, সুন্দরবন ট্যুরটা ঘুরে খুব মজা হলো বলো? হ্যাঁ, জায়গাটা খুবই ভালো লাগে। দেখি পরের বছর আসার চেষ্টা করবো। বলছি আব্বা, এর পরের ট্যুরটা দার্জিলিং করলে ভালো হতো। এই তো ব্যবসা বাণিজ্যের অবস্থা, যদি ব্যবসা নিয়ে ভালো হয় পরের বারে ফের আবার আইবো। ঠিক আছে, জায়গাটা খুবই ভালো লাগে, পরের বার আসার বহুত চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে। এখানে বসো। মৌসুমি কি খাবে? আমি একটা চকলেট খাবো। বাবা তুমি কি খাবে? হ্যাঁ, গোল ফ্লেক দাও। গোল্ড ফ্লেক? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। আঙ্কেল একটা চকলেট দাও। হ্যাঁ, আর এটা গোল্ড ফ্লেক দাও। হ্যাঁ। কেন আব্বা? আঙ্কেল কত হলো? 5 টাকা। কেন একটা লজিক্স দিয়ে দাও। থ্যাংক ইউ আঙ্কেল। তুই জঙ্গলে বাঘগুলো দেখেছিস কি বড় বড়? হ্যাঁ বলছি, ওই কুমিরগুলো দেখেছো নদীর কূলে কিরকম শুয়েছিল, যে একটু করে ঢিল মারছি কেমন লাফাচ্ছিল। দাদা, হরিণগুলো দেখেছো তো কি সুন্দর দেখতে, আর শিংগুলো কি বড় বড়। হ্যাঁ বলছি, ঠান্ডার সময় আমরা সুন্দরবনের ট্যুরটা করলাম, ঠান্ডার সময় আরেকটা ট্যুর আছে কিন্তু হেভি সুন্দর, সেটা দার্জিলিং ট্যুর। দার্জিলিং ট্যুর করলে হেভি সুন্দর হবে, বলো হ্যাঁ গো মৌসুমি? আব্বা, দার্জিলিং ট্যুর করলে হেভি হবে। আর আমি যতক্ষণ বেঁচে আছি তোকে গায়ের রক্ত বিক্রি করে হলেও তোদের খাওয়াবো। বলছি স্টকে এখন মানে স্টকে কিছু মাল আছে কি? হ্যাঁ, কিছু একটা আছে। তা ওই মানে যে ছিল, যে স্টকে আমাদের মাল নিত, তাদেরকে বলোনি মানে স্টকের মালগুলো নিয়ে যেতে? স্টকের মাল ফের ঢুকোতে হবে নতুন নাকি? হ্যাঁ, ওইখানে বিক্রি করবো, যদি কিছু লাভ হয় ওইগুলো নিয়ে ফের ঘুরতে যাবো। আব্বা, আমার খুব জোরে টয়লেট পেয়েছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে, যাও। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ মৌসুমি কোথায় গেলে? এখন আসছে না? বলি তো টয়লেট করতে যাবে, এখন আসে কোথায় গেলে বলতো দাদা? কতক্ষণ লাগছে বলো তো? চলো দেখি একবার দেখে আসি। চলো। চলো চলো। কোথায় গেলে বলো তো? কোথায় গেল মেয়েটা? কতক্ষণ লাগে আসতে? আরে বাবা তাড়াতাড়ি চলো, আমার লেট হয়ে গেছে। বাবা মৌসুমি তো একটা ছেলের সাথে পালাচ্ছে। হাই আল্লাহ, এই মেয়ে তো আমার মাছ সব দুইবার থু দিল। এই মেয়েকে আমি ছাত্র দিয়ে বেড়ে থাকবো, জীবনে ঘরে তুলবো না। বাবা পাড়ায় এবার আমরা কি করে মুখ দেখাবো বাবা? এই মেয়েকে আমি বরখাস্ত করলাম, ছাত্র দিন বেড়ে থাকবো, এই মেয়েকে আমি জীবনে ঘরে তুলবো না। মানুষের মানুষ সব দুইবার থু দিল গো।
হলো না তোদের, তোরা আবার ঝগড়া করছিস? দাঁড়া, তোদের হচ্ছে। তোকে বারণ করেছি না ওদের সঙ্গে খেলা করবি না? চ বাড়ি চ। ডাক্তারবাবু, আমার ছেলের কিছু হয়নি তো? আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? বাচ্চাটা অ্যাক্সিডেন্টের কারণে মাথায় আঘাত হয়েছে, দুদিনের মধ্যে না অপারেশন করালে বাচ্চাটা বাঁচানো মুশকিল হয়ে যাবে। ডাক্তারবাবু, যেমন হোক করে আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। বাচ্চাটাকে দুদিনের মধ্যে অপারেশন করা যাবে, নাহলে আমাদের কিছু করার নেই। ঢ্যাঁড়স ক কুইন্টাল উঠে রে? এবারে মনে হচ্ছে 5 কুইন্টাল ঢেঁড়স উঠেছে। তো ওইটা লেখ। আর আলু কত উঠেছে? আলু সম্ভবত 10 কুইন্টাল উঠেছে। আলুটা এবারে লস হয়ে গেছে, আলুটা চাষ করা বেকার হয়ে গেল। আর আলু চাষ করবো না, প্রত্যেক বছর আলু লস হচ্ছে। না, হ্যাঁ। বাবা, ঘরে আছো? কে ডাকছে মনে হচ্ছে? গলার আওয়াজটা মৌসুমীর মতন লাগছে। মৌসুমি কি করবে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? না বাবা, মৌসুমীর মতনই লাগছে। একবার গিয়ে দেখে আসি, চলো। চলো গেতে কি কে আছে। মৌসুমী, তুই এখানে কি করছিস? বাবা, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, দুদিনই মধ্যে না চিকিৎসা করতে হলে আমার ছেলে মরে যাবে। তোরা বেরো এখান থেকে। তোর কোন সাহসে আমার ঘরে চৌকাটে পা দিলি? তোকার জন্য মান সম্মান সব আমার ডুবে গেছে। তুই যেই দিনকার ওই ছেলে হাত ধরে পেয়েছি, সেই দিনকার তোরা আমি বরখাস্ত করেছি। বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। আজকে আমরা খুব বিপদে পড়েছি বাবা, তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো বাবা। বেরো, তোকে মেয়ে আমার তোর কাছে বেরো। দাদা দাদা, তুমি একটু কিছু সাহায্য করো না তো, আমার ছেলে মরে যাবে দাদা। তোমরা যে সেদিন ওরকম করে পালালে, সেটা কি তোমরা ঠিক করলে? দাদা, আমাদের ভুল হয়ে গেছে, তোমরা একটু সাহায্য করো দাদা। আমার কাছে তো এখন কিছু নেই যে তোমাদেরকে এখন সাহায্য করবো। দাদা, তোমার যে জমিটা আছে সেই জমি থেকে কিছু বিক্রি করে আমাদেরকে কিছু পয়সা দাও না। না, ওই জমি আমার, আমি বিক্রি করতে দেবো না। ওই জমি বিক্রি করে যদি তুমি টাকা দিয়েছো, তাহলে আমার ডিভোর্স দিতে হবে। দাদা, আমাকে ক্ষমা করো। এই জমি যদি আমি বিক্রি করে তোমাকে টাকা দিয়েছি, তাহলে আমার বউকে আমি হারাবো। আর আমি চাই না তোমাদের জন্য আমি আমার বউকে হারাই। ক্ষমা করো আমাকে। বন্ধুরা, আজকে আমরা খুব বিপদে পড়ে ফেসবুক লাইভে এসেছি। দয়া করে আপনারা আমাদেরকে কিছু সাহায্য করুন। হ্যালো, কি আমার বোনেরা লাইভে এসে টাকা চাইছে? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। আমরা মিথ্যে কথা বলছি না। এই যে দেখুন, ডাক্তার রিপোর্ট দিয়েছে। দয়া করে আমাদেরকে একটু সাহায্য করুন, না হলে আমার ছেলেকে বাঁচানো যাবে না।
তাই তো, ভাগনার শরীর খারাপের জন্য বোনেরা টাকা চাইছে লাইভে এসে, খবরটা বাবাকে দিতে হবে। বাবা এই দেখো, বোন আর হচ্ছে গিয়ে ভাই লাইভে এসে টাকা চাইছে ভাগনার ওই অপারেশন করার জন্য। আমার ছেলেটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত পেয়েছে। ডাক্তার বলেছে 2 দিনের ভিতর না চিকিৎসা করলে আমার ছেলেকে বাঁচানো যাবে না। প্লিজ আমাদের সাহায্য করো। আব্বা আব্বা আর 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 রাগ করে থেকো না আব্বা। তুই ঠিক বলেছিস, চ হাসপাতালে দেখে আসি। মেয়েকে অপমান করা ঠিক ঠিক হয়নি আমার। চ তুই বাপ বেড়ে মিলে গিয়ে মেয়েকে দেখে আসি। চ হচ্ছে গিয়ে আমি এক কাজ করছি, আমার জমি থেকে কিছু বিক্রি করে দিচ্ছি, আর তোমার কাছে যা আছে কিছু আছে মানে যেটুকু আছে সেটুকু নিয়ে চলো, ঠিক আছে? ঠিক আছে। চলো 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 চলো। দাঁড়াও, কোথায় আছো তুমি? কেন, আমার বোনকে টাকা দিতে যাচ্ছি। সেই তোমার বোনকে তুমি টাকা দিতে যাচ্ছ? আমার বোনকে আমি টাকা দেবো, ঘর বাড়ি সব কিছু লিখে দেবো, দরকার হলে আমার জান পর্যন্ত দিয়ে দেবো। আমার ভাগনা সেখানে তড় পাচ্ছে, মরে যাবে আর কিছুক্ষণ যদি ওয়েট করি আমি। তাহলে আমার এক্ষুনি ডিভোর্স দাও। তোকে আমি ডিভোর্স কি দেবো? তোকে আমি ঘর থেকে বের করে দিলাম, বেরো আমার ঘর থেকে। বাবু, আমরা টাকা জোগাড় করতে পারলাম না। বাবু, বাবু কথা বলছে না কেন? বাবু, বাবু কথা বলো। ডাক্তার ডাক্তার আমার বাবু কথা বলছে না কেন? ডাক্তার ডাক্তার আমার বাবু কথা বলছে না কেন? ডাক্তার ডাক্তার বাবু, আমার ছেলে কথা বলছে না কেন? সরি, আপনার ছেলে আর জীবনে কথা বলতে পারবে না। কেন? আপনার ছেলে এই দুনিয়াতে আর বেঁচে নাই। না, এটা হতে পারে না। আপনারা ঠিক টাইমে অপারেশন করুননি কেন? আপনারা ঠিক টাইমে অপারেশন করতে পারলে আপনার ছেলে আজকে বেঁচে থাকতো। আমার কি সর্বনাশ হয়ে গেল রে বাপ, তুই আমাকে ক্ষমা করে দিস, তোকে আমি বাঁচাতে পারলাম না। ভাগনাকে বাঁচাতে হবে যেরকম করে, আমার বোনটা খুব কষ্ট পাবে, না হলে আমার ভাগনাকে বাঁচাতে হবে যেরকম করে। ভাগনা, এ ভাগনা, ভাগনা দেখ তোর জন্য আমি কত টাকা এনেছি, দেখ তোকে আমি এবার সুস্থ করে বাড়ি নিয়ে যাব। 2 মামা ভাগনা একসাথে খেলা করব, কি মজা করবো বল ভাগনা। ভাগনা, এ ভাগনা, ভাগনা কথা বল। এ বোন, ভাগনা কথা বলছে না কেন? বোন, ও ভাই, ভাই ভাগনা কথা বলছে না কেন? ভাই, তোর ভাগ্নে আর বেঁচে নেই। এ আল্লাহ, আমি কি সর্বনাশ করলাম, নিজের হাতে নিজের ভাগনাটাকে মেরে ফেললাম। তুই যদি সেই দিনকে টাকাটা দিয়ে দিস, আমার ছেলেকে বাঁচাতে পারতাম। শুধু তোর জন্য মরে গেছে। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি কি ভুল করলাম? তাড়াতাড়ি যাই আর নানু ভাইয়ের ডাক্তার দেখে বাড়ি এনে খেলা করব, মজা করব। ও নানু ভাই, নানু ভাই, ও নানু ভাই, দেখো তোমার যে কত টাকা নিয়ে, দেখো তোমার ডাক্তার দেখাও, ডাক্তার বাড়ি নিয়ে যাবো, তোমার কোনো আর কষ্ট হবে না। ও নানু ভাই, নানু ভাই, এ মৌসুমি, মৌসুমি, নানু ভাই কথা বলছে না কেন? ও জামাই, জামাই, নানু ভাই কথা বলছে না কেন? শুধু তোমার জন্য আজকের আমার ছেলেটাই মরে গেল। যাও, তুমি বেরিয়ে যাও, তুমি আমার ছেলেকে হাত দেবে না, তুমি বেরিয়ে যাও। শান্ত হও, শান্ত হও ভাই, শান্ত হও ভাই, এখানে এসো, এখানে এসো। নানু ভাই, বাবা, যা হওয়ার হয়ে গেছে। আমরা তো একটা হীরের টুকরোকে হারিয়ে ফেললাম, আমাদের সেই হীরের টুকরোকে আর তো আর ফিরে পাবো না। তাই এবার তো ওদেরকে মেনে নাও তুমি। এইসব কথা বলে আমাকে আর লজ্জা দিই না বাপ। ওকে মেনে নেওয়ার দিন আমি এখানে এসেছিলাম, এসে দেখছি আমার নানু ভাই বেঁচে নেই। তাহলে আজ থেকে এরা আমাদের ওখানেই থাকবে তো বাবা? চলো চলো ভাই, চলো। যা আর হয়ে গেছে ভাই, আর কি করবে বলো? বাবা তুমি বোনকে নাও, বাবা তুমি বোনকে নাও। বাবা, ভাগনাকে অ্যাম্বুলেন্সে করে পাঠাচ্ছি, আর আমরা এমনি গাড়িতেই চলে যাবো। হ্যাঁ তাই চল। চলো। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা কেমন লেগেছে? আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। শাহরুল কিছু বলবে? হ্যালো গাইস, আমরা হ্যালো গাইস, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও লাইক কমেন্ট শেয়ার কিছু পাই না, ভিডিওটা বানাতে ভালো লাগে না। আশা করি তোমাদের সাথে থাকো, মানে ভিডিওটা বানাতে ভালো লাগে। একটু আমাদের মানে ভালো বেশি বেশি করে ভালোবাসা দাও, যেন ভিডিওটা করতে ভালো লাগে, ঠিক আছে?
ভিডিও শেষে দেখছি লাইক কমেন্ট শেয়ার কিছু পাচ্ছি না, ভিডিওটা বানাতে ভালো লাগছে না। আমাদের সাথে থাকো যেন ভিডিওটা আরও তাড়াতাড়ি ছাড়তে পারে, ঠিক আছে? গাইস একটু শেয়ার করে দিও, আমাদের ওয়াচ টাইম বাড়ছে না। ওয়াচ টাইম না হলে আমরা চ্যানেল মনিটাইজ করতে পারবো না, আর চ্যানেল মনিটাইজ না হলে আমাদের মোটিভ বাড়বে না। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস। Yeah.